জয় হিন্দ, আমি বাবুল চক্রবর্তী। আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাঁকুড়ার দিকে, চোখ রাখবো সেখানের বিশেষ খবরে। স্বাস্থ্য পরিষেবার অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে বাঁকুড়ায় আশা কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন। স্বাস্থ্য সংক্রান্ত মূল দায়িত্বের পাশাপাশি একের পর এক অতিরিক্ত কাজ চাপিয়ে দেবার প্রতিবাদে শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। আশা কর্মীদের অভিযোগ, মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, টিকাকরণ, প্রসূতি পরিষেবা, স্বাস্থ্য সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে করে আসছেন, কিন্তু এর পাশাপাশি বর্তমানে তাদের উপর নতুন নতুন সরকারি প্রকল্পের কাজও চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন দায়িত্ব এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড ও অন্যান্য ডিজিটাল কাজ বাধ্যতামূলক করায় কর্মীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া আশা কর্মীদের বক্তব্য, সীমিত পারিশ্রমিক ও পরিকাঠামোর মধ্যে এত বিপুল দায়িত্ব একসঙ্গে পালন করা অত্যন্ত কঠিন। তাই অতিরিক্ত কাজের চাপ কমানো, কাজের যথাযথ বন্টন এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত পূরণের দাবিতে তারা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দেন। বৃষ্টির মধ্যেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। কি জন্য আজকে আপনারা এই আন্দোলনে নেমেছেন? আমরা এই আন্দোলনে নেমেছি, আসলে আমাদের মূল কাজ তো মা শিশুকে নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত কাজের সাথে আমরা যুক্ত, কিন্তু এই বর্তমান সরকার আমাদের সেই স্বাস্থ্য সংক্রান্ত কাজের থেকে সেই কাজে আমাদের এমন একটা সৃষ্টি হয়েছে অবস্থা, নানা দিকে নানা রকম অব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই আয়ুষ্মান ভারতের কাজ করতে গিয়ে আয়ুষ্মান ভারতের এই ফর্মগুলি সবকে দুয়ারে দুয়ারে ডিস্ট্রিবিউট করা, আবার কালেকশন করা, আবার সেগুলো ভেরিফাই করে পঞ্চায়েতে জমা করা, এটা আমাদের বিশাল একটা চাপ পড়ে যাচ্ছে সবার মধ্যে, মানসিক চাপ, শারীরিক। সেই কারণে আমাদের মা বাচ্চার পরিষেবা একদম ব্যাহত হচ্ছে, মা বাচ্চা সব অসুস্থ হয়ে পড়ছে। তার সঙ্গে আবার শুনছি নাকি এটা রিকোয়েস্ট আমাদের দিয়েই করানো হবে, কিন্তু আমাদের তো কোনো ট্রেনিং নেই, আমরা অনলাইন পোর্টালের কাজ করতে অভ্যস্ত নয়, আমরা দক্ষ নয়। তাই যাতে আমাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় সেই আর্জি নিয়ে আমরা ডিএম এর কাছে এসেছি। স্যার যাতে এই অবস্থাটা দেখে বিবেচনা করে যে আমরা এই কাজ থেকে যাতে অব্যাহতি পাই, কারণ আমরা তাহলে আমাদের তো মা শিশুর কাজ থেকে আমরা তো হয়ে যাচ্ছি, যাতে আমাদের সবাইকার এলাকার মা শিশু পরিষেবা পাবে না, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তাই আমরা যাতে স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক পরিষেবা দিতে পারি এই কাজ থেকে অব্যাহতি, এই জন্য আমরা এই আর্জি নিয়ে এসেছি। আমার নাম ইন্দু চট্টোপাধ্যায়, ওনা ব্লকের আছে। আজকে আমাদের আন্দোলন হচ্ছে, আমরা প্রথমত মা বাচ্চা নিয়ে কাজ করি, কিন্তু সরকার এভাবে আমাদের কাজের পর কাজ, একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। বিশেষ করে আয়ুষ্মান ভারত, সেটা ফর্ম ফিল আপ করতে দিচ্ছিল রেশন কার্ডের 3টা ক্যাটাগরির ভিত্তিতে। তো ওই ফর্ম খুঁজতে আমাদেরকে যাতায়াত করতে পুরো জিপি মিলে আমাদের ধরুন 17 থেকে 18 জন আশা দিদি আছি, গড়ে একটা ফর্ম ভাগ করে দিয়েছিল। ওই ভাগটা আমরা কোন রকম মানসিক ভাবে খুব অসুস্থ হয়ে পড়েছি, মানসিক বা শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি। তারপরে ওই ফর্ম ডিস্ট্রিবিউট করে তারপরে আমরা কালেকশন করেছি। কালেকশনের পরে আবার শোনা যাচ্ছে ওই ফর্মের নাকি আমাদেরকে ইকেওয়াইসি করতে হবে। তো আমরা ফোনের ব্যাপারে এত বেশি পারদর্শী বা দক্ষ নয় যে আমরা এই কাজটা করতে পারবো। সেই জন্য আমাদের আজকে ডিএম অফিসে ডেপুটেশনের জন্য আমরা এসেছি। স্যার যাতে আমাদের এই করুণ অবস্থা একটু বিবেচনা করে দেখেন, সেই আর্জি নিয়ে আমরা স্যারের কাছে এসেছি। আমরা চাইবো উনি এই সমস্যার সমাধান অবশ্যই করবেন। আমার নাম মিতালি পাল। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।